তেল শিল্পের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইরান। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের তেল মজুদের ক্ষেত্রে চতুর্থ বৃহত্তম দেশ এখন ইরান। সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো পশ্চিমাদের কাছে নির্বিচারে তেল বিক্রি করায় তাদের তেলের মজুদ কমে যাচ্ছে। ফলে ভবিষ্যতে ইরানের তেল হবে পশ্চিমা বিশ্বসহ শিল্পোন্নত দেশগুলোর প্রধান অবলম্বন। ইরানের তেল শিল্পের সূচনা হয় আজকে থেকে 100 বছরেরও বেশি সময় আগে। বিংশ শতকের শুরুতেই ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মাসজেদ সুলাইমানের প্রথম তেল আবিষ্কৃত হয়েছিল। এই মাসজেদ সুলাইমান শহরে 1 নম্বর তেলকূপ থেকে ইরানের তেল উত্তোলনের সূচনা হয়েছিল। 1911 সালে এখান থেকে দৈনিক 500 ব্যারেল তেল উৎপাদনের মধ্য দিয়ে ইরানের তেল শিল্পের শুভ সূচনা হয়। মাসজেদ সুলাইমান শহরে তেলের উৎপাদন সূচনা হবার পর ইরানের দক্ষিণাঞ্চলে আরও তেল ক্ষেত্র আবিষ্কারের লক্ষ্যে অনুসন্ধান এবং খনন অভিযান শুরু হয়। ওই অনুসন্ধানের মাধ্যমে দক্ষিণ ইরানের অন্যান্য তেল ক্ষেত্রগুলো আবিষ্কৃত হতে শুরু করে। যেসব তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় সেগুলোর মধ্যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে হাফতকোল এটি আবিষ্কৃত হয় 1927 খ্রিস্টাব্দে। আগাচুরি এটি আবিষ্কৃত হয় 1936 খ্রিস্টাব্দে। আহওয়াজ আবিষ্কৃত হয় 1957 খ্রিস্টাব্দে। বিন তেলক্ষেত্রটির সন্ধান মিলে 1949 খ্রিস্টাব্দে। বিবি হাকিম তেলক্ষেত্রটি আবিষ্কৃত হয় 1961 খ্রিস্টাব্দে। মরুন এবং কোরানস তেলক্ষেত্র দুটির সন্ধান মিলে 1963 খ্রিস্টাব্দে। পাইসি এবং রাগি সেফির তেলক্ষেত্র দুটি আবিষ্কৃত হয় 1964 খ্রিস্টাব্দে। বিশ্ব অর্থনীতিতে তেলের ক্রমবর্ধমান ভূমিকার কারণে 1960 খ্রিস্টাব্দে ইরাকের রাজধানী বাগদাদে তেল রপ্তানিকারক দেশগুলোর অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তেল রপ্তানিকারক দেশসমূহের সংস্থা ওপেক দেশগুলোর মধ্যকার নীতি নির্ধারণ করার লক্ষ্যে এবং পেট্রোলিয়াম সামগ্রীর রপ্তানি মূল্য নির্ধারণ করা সহ বাজারকে স্থিতিশীল রাখার পাশাপাশি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। ওপেকভুক্ত সদস্য দেশ বলতে বোঝায় ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা এবং পরবর্তীতে যোগ দেওয়া কাতার, লিবিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, ইকুয়েডর এবং অ্যাঙ্গোলাকে। ওপেকের সদস্য দেশগুলো বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় 40% উৎপাদন করে। সমগ্র বিশ্বের তেলের যে মজুদ রয়েছে তার 82% ধারণ করে ওপেকভুক্ত দেশগুলো। 2017 সালে এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে ওপেক দৈনিক 3 কোটি 10 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। ওপেক সদস্যদের মধ্যে ইরান 13% তেল মজুদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের আগে সে দেশের তেল শিল্প বিদেশি বিশেষজ্ঞরাই নিয়ন্ত্রণ করত। প্রায় 18,000 বিদেশি উপদেষ্টা ইরানের তেল শিল্পে বিভিন্ন খাতে কাজ করতেন। বিপ্লব পরবর্তীকালে তেল শিল্প ইরানিদের নিয়ন্ত্রণে চলে আসে। ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে এবং বিদেশি ঠিকাদারদেরকে বরখাস্ত করার সাথে সাথেই ইরানি কর্মচারী এবং পরিচালক কারিগণ দেশের তেল ক্ষেত্রগুলো এবং ভান্ডারগুলোর দায়িত্ব নেয়। পাশাপাশি অনুসন্ধান, আবিষ্কার এবং খনন কাজ সংক্রান্ত সকল কার্যক্রম চালিয়ে এসেছেন তারা। 1979 সালে ইসলামী বিপ্লবের 1 বছর পর তেল মন্ত্রণালয় তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, তেল পরিশোধন এবং পেট্রোলিয়াম পণ্য বিতরণের ক্ষেত্রে সহায়ক 4টি কোম্পানির সঙ্গে নিজেদের কার্যক্রম শুরু করে। তেল মন্ত্রণালয়ের বৃহত্তম সহায়ক কোম্পানি হিসেবে যে কোম্পানিটির নাম সবার আগে উল্লেখযোগ্য সেটি হচ্ছে শেরকাতে মিলিয়া নাফতে ইরান। এর মানে ইরানের জাতীয় তেল কোম্পানি। তেল সংক্রান্ত বিশ্বের বৃহৎ কোম্পানিগুলোর মধ্যে এটি একটি। ইরানের তেল এবং গ্যাস সম্পদের উৎপাদন, উত্তোলন, নিষ্কাশন, পরিশোধন, বিতরণ এবং রপ্তানির সার্বিক পরিকল্পনা এবং পরিচালনার দায়িত্ব এই কোম্পানির উপর। মধ্যপ্রাচ্যে আমেরিকা ঘেঁষা দেশগুলো দ্রুত তেল বিক্রি করার কারণে তাদের রিজার্ভ কমে আসছে। এদিকে ইরানের উপর অবরোধ থাকায় ইরান সেভাবে তেল বিক্রি করতে পারেনি। ফলে ইরানের বিশাল মজুদ রয়েছে। বিশ্লেষকরা বলছেন কয়েক বছর পর উন্নত দেশগুলোকে ইরানের দিকে চেয়ে থাকতে হবে তেলের আশায়। কেননা তেলের বাজারে তখন ইরানের একচ্ছত্র আধিপত্য থাকতে পারে। প্রিয় দর্শক, ইরানের এই তেল ভবিষ্যতে ইরানের অর্থনীতি এবং রাজনীতিকে কোথায় নিয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।